বিয়ের মণ্ডপ থেকে কনে উধাও আর পরিবারের সম্মান বাঁচাতে বলিদান দিতে হচ্ছে দুই নির্দোষ মানুষকে। যে রাহুল ভালোবাসত তিতলিকে, আজ তাকেই কিনা জোর করে সিঁদুর পরাতে হচ্ছে রাহির সিথিতে। কিন্তু কেন? জেঠুর হার্ট অ্যাটাক নাকি তিতলির এক ফোন কল? কোনটা বাধ্য করল রাহুল আর রাহিকে এই চরম সিদ্ধান্ত নিতে? ভালোবাসার মৃত্যু আর এক অনাকাঙ্ক্ষিত বিয়ের এই মর্মান্তিক গল্প জানতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, বিয়ের আসর মানেই আনন্দ, হাসি আর হৈহুল্লোড়, কিন্তু আজ এই মণ্ডপের শুধুই বিষাদের ছায়া। যেই লগ্নে সানাই বাজার কথা, সেখানে আজ শোনা যাচ্ছে শুধুই দীর্ঘশ্বাস আর কান্নার আওয়াজ। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, বিয়ের দিন মণ্ডপ ছেড়ে পালিয়েছে কনে তিতলি, আর এই চরম অপমানে যেন গোটা পরিবারের মাথায় আকাশ ভেঙে পড়েছে। পরিবারের সম্মান যখন ধুলোয় মিশে যাচ্ছে, তখন রাহির বাবা রাজীববাবু নেন এক অভাবনীয় সিদ্ধান্ত। তিনি সোজা রাহের সামনে গিয়ে দাঁড়ান আর কড়া গলায় নির্দেশ দেন, রাহুলকে তোরই বিয়ে করতে হবে। শুধু তাই নয়, তিনি চরম হুমকি দেন, যদি রাহি আর রাহুল এই বিয়েতে রাজি না হয়, তবে তিনি চিরতরে এই বাড়ি ছেড়ে চলে যাবেন। ভেবে দেখুন একবার অবস্থাটা। রাহুল ভালোবাসে তিতলিকে, আর রাহি, সে কিভাবে নিজের বোনের জায়গায় বিয়ের পিঠিতে বসবে? দুজনেই এই বিয়েতে তীব্র আপত্তি জানায়। পরিস্থিতি যখন ক্রমশ হাতের বাইরে চলে যাচ্ছে, ঠিক তখনই ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। এই চরম অপমান আর মানসিক চাপ সহ্য করতে না পেরে পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্য জেঠুমণি হঠাৎ বুকের ব্যথায় লুটিয়ে পড়েন মাটিতে। চোখের সামনে জেঠুকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে দেখে বুক কেঁপে ওঠে সবার। জ্ঞান ফেরার পর জেঠুমণি যখন হাঁপাতে হাঁপাতে রাহুল আর রাহির হাত দুটো ধরে পরিবারের সম্মান বাঁচানোর শেষ অনুরোধ করেন, তখন কি আর না বলার কোনো উপায় থাকে? এর মধ্যেই আসে গল্পের সবচেয়ে বড় টুইস্ট। তিতলির ফোন আসে রাহির কাছে। রাহি কাঁদতে কাঁদতে তাকে ফিরে আসতে বললেও তিতলি পরিষ্কার জানিয়ে দেয় সে আর ফিরবে না। উল্টে সে রাহিকেই নির্দেশ দেয় রাহুলের গলায় মালা দিতে। সব দরজা যখন বন্ধ, একদিকে জেঠুর প্রাণ, অন্যদিকে পরিবারের সম্মান, এই দুয়ের চাপে পড়ে অবশেষে হার মানে রাহুল আর রাহি। এক বুক কষ্ট আর চোখে জল নিয়ে বিয়ের পিঠিতে বসে দুজনে। মন্ত্র পড়া শুরু হয়, কিন্তু দুজনের মনেই এক অদ্ভুত শূন্যতা। শেষমেশ কাপা হাতে রাহির সিথিতে সিঁদুর পরিয়ে দেয় রাহুল। আগুনের শেখাকে সাক্ষী রেখে 7 পাকে বাধা পড়ে এমন দুজন মানুষ, যারা কোনোদিন একে অপরের হওয়ার কথা স্বপ্নেও ভাবেনি। কিন্তু বন্ধুরা, যেই সম্পর্কের শুরুতেই কোনো ভালোবাসা নেই, শুধুই মার্থবাধ্যকতা আর আত্মত্যাগ, সেই সম্পর্ক কি আদৌ টেকবে? রাহুল কি কোনোদিন তিতলিকে ভুলে রাহিতে স্ত্রীর মর্যাদা দিতে পারবে? আর রাহি, সেই কি পারবে এই অনাকাঙ্ক্ষিত সম্পর্কের বোঝা আজীবন টানতে? জানতে হলে চোখ রাখুন আগামী পর্বগুলিতে। আগামী পর্বে আমরা দেখতে পাব এক চরম শীতল ও অস্বস্তিকর বাসর রাত। রাহুল হয়তো রাহিকে স্পষ্ট জানিয়ে দেবে যে সে পরিস্থিতির চাপে বিয়ে করলেও রাহিকে কোনোদিন স্ত্রীর মর্যাদা দিতে পারবে না। অন্যদিকে পরিবারের অন্যান্য সদস্যরা রাহিকে মেনে নেওয়ার চেষ্টা করলেও তিতলি হঠাৎ ফিরে এসে নতুন কোনো ষড়যন্ত্রের চাল বুনতে পারে। শুরু হবে রাহি এবং রাহুলের এক ছাদের তলায় অচেনা দুজনের মতো থাকার এক কঠিন লড়াই। জোর করে চাপিয়ে দেওয়া এই বিয়েতে কি রাহি কোনোদিন রাহুলের ভালোবাসা পাবে? কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানান। বন্ধুরা, রাহুল আর রাহির এই চোখের জল কি আপনাদের মনকেও ছুঁয়ে গেল? বাধ্য হয়ে করা এই বিয়ের ভবিষ্যৎ নিয়ে আপনি কি ভাবছেন? যদি এই আবেগঘন গল্পটি এবং আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক করতে একদম ভুলবেন না। আপনার বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করুন। আর বাংলা সিরিয়ালের এমন সব দুর্দান্ত আপডেট, চমকপ্রদে টুইস্ট আর দারুণ সব রিভিউ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের নতুন